খাদিজাতুল কুবরা। ওর বয়স কত ছিল? 40। নবীর বয়স 25। তুমি যে নবীর স্ত্রীর ইতিহাস পড়লাম, বুঝে নবীর স্ত্রীর জিন্দেগিতে নামাজই পড়েনি, বুঝে নবীর স্ত্রীর জিন্দেগিতে রোজা করেনি, নাউজুবিল্লাহ পড়ুন। বুঝে খাদিজাতুল কুবরা জিন্দেগিতে বুঝে কোনদিন পর্দা করেনি। তাহলে এই আমির হামজা হারাম কর নালায়েকের বাচ্চা মৌলবি, এর বক্তব্য শোনা যায় হবে? তার জন্য স্বয়ং খাদিজাতুল কুবরা যেদিন মারা গিয়েছিলেন, উনি কাফন মুবারক চেয়েছিলেন, রাসূলকে বলেছিলেন, নবী গো, আমি তো দুনিয়া ছেড়ে যাব, আপনাকে আর পাবো না, তো আপনার সাথে আপনি যে কাফনটা রেখেছেন সেই কাফনটা আমাকে দিন। তো আমার নবী মুস্তাফা দেওয়ার জন্য রাজি ছিলেন প্রথম স্ত্রী। তো ওই সময় আমার আকা নবী মুস্তাফাকে জিবরিল আমিন বলছেন, হে নবী, আপনাকে কাফন দিতে হবে না। যেদিন খাদিজাতুল কুবরা মুসলমান হয়ে আপনার হাতে কালেমা পড়ে নিয়েছে, আল্লাহ তার হায়াত মৃত্যু লিখেছে, আল্লাহ বলছে, রাসূল আপনার কাফন দিতে হবে না। যেদিন খাদিজাতুল মারা যাবে, আমি জান্নাত থেকে কাফন এবং জান্নাত থেকে খুশবু তৈরি করে দেব। যে খাদিজাকে আল্লাহ জান্নাত থেকে কাফন দেয়, আর সে খাদিজার বেয়াদবি করলে ওই মৌলবীর ওয়াজ শোনা যাবে? টাটকা ভিডিও আমার কাছে আছে, আমরা দলিল ছাড়া কোনো কথা দেখি বলি না। এই যে ইসলামের পথভ্রষ্ট, এদের ইতিহাস কতটা শুনবে? ওই বলেছে যে বলুন আল্লাহর কোরআনে ভুল আছে, বলেছে আল্লাহর কোরআনে 50টার বেশিও ভুল আছে। সে নাকি বলছে কাবা শরীফটা হিন্দুদের টাকায় তৈরি, নবীর বাপ মা জাহান্নামে তো যাবে, বলছে নবী তো নিজেরই কিছু করতে পারবে না, নিজে জাহান্নামে যাবে কি জান্নাতে যাবে? বলছে ময়দানে মাহশরে নবীও বলবে, উম্মত যখন যাবে, হুজুর আপনি আমাদের নবী, আপনি আমাদের রাসূল উম্মত, কে তখন নবী বলবে যে আমি নিজেই পার হবো কি করে সে চিন্তা করছি, তোমাদেরকে পার করবো না। অসুবিধা কোরআন বলেছে যে হে নবী মুস্তাফা, আমি আপনাকে এমনই একটা মাকামে মাহমুদ দান করবো সূরা বনী ইসরাঈলে, যে মাকামে মাহমুদে আপনার পৃথিবীর সমস্ত উম্মতগণ তার নিচে থাকবে। বহুত হাদিস আছে। এই যে এত বড় বড় নবীর বেয়াদবি করে, আর ওরাই বুঝলেন আপনাদেরকে সে নামাজের দাওয়াত দিচ্ছে, ওদের নামাজের দাওয়াত দেওয়া যাবে না? ঠিকই তো, নামাজ পড়তে বলছে। ইতিহাসটা এদের জন্ম না সাল কোথা থেকে? শয়তানও তো ভালো কাজ করতে পারেনি, অনেক দলিল আছে। যাই হোক, তাহলে কি বলতে চাইছিলাম? বলতে চাইছিলাম এটাই যে তাহলে ওই মেয়েটি তখন কাগজটি খুলে দেখলো, আর কাগজের মধ্যে উমারে ফারুক লিখছে, মদিনার মাটি পা, তুই যদি আজকে বুড়ির তেল না ফিরাইয়া দিস, তো তোর বুকে আমি এমন জিনিস দিব। মাটিকে বুড়ি জিজ্ঞাসা করছে, মাটির তেল কেন ফিরাইয়া দিলে? বলে বুড়ি রে, তেল কেন, আমি সোনা দিলেও আমি ফিরাইয়া দিতাম, কিন্তু ওমার লেখছে মাটি রে, যদি তুই আজকে বুড়ির তেল না ফিরিস, পৃথিবীর যেই কর্নারে কোন সুদখোর, কোন জেনাখোর, কোন টিকিটবাজি, কোন মদখোর, কোন জুয়াবাজি মুসলমান মারা গেলে তাকে তোর বুকে আমি মাটি দিব। হে বুড়ি, আমি সব নিতে পারি, এই 5 শ্রেণীকে বুকের মধ্যে বেনামাজি 1 নাম্বার, 2 নাম্বার সুদখোর, 3 নাম্বার মাতাল, 4 নাম্বার গাঁজাখোর, এদেরকে আমি বুকের মধ্যে জায়গা দিতে পারবো না। তাহলে মাটিও ঘৃণা করে, তাহলে আমাদেরকে নামাজ পড়তে হবে। তো আমার কথা শুনে খারাপ লাগে আজকে, নামাজ পড়তে হবে না? হবে না? সকলের জন্য বলুন ইনশাআল্লাহ নামাজ পড়বো। একবার দরুদ পাক পড়ুন। আল্লাহুম্মা 35 7টা